আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আজকে সচিব কমিটির যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সচিব কমিটির সভাটি অনুষ্ঠিত হয়েছে। এমনই একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শেষ হলো পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা। আজকের এই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা যে বেতন আসলে কতটুকু বৃদ্ধি পাবে এবং কিভাবে সেটি বাস্তবায়ন করা হবে। আমরা একটু দেখি যে ডেইলি ক্যাম্পাসের এই প্রতিবেদনে কি আছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ হয়েছে বৃহস্পতিবার ২১ মে সকাল ১১টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়েছিল। দুপুরে সভা শেষ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি জানা যায়নি, কিন্তু কমিটির সঙ্গে যুক্ত দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বেশি বাড়ছে। এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন যে নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বেশি বাড়ছে, আর উপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পে স্কেল সংক্রান্ত কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার নতুন পে স্কেলে তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। এর কারণ, মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের কর্মচারীদের উপর সবচেয়ে বেশি পড়ছে। পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার সুপারিশও থাকতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তাহলে এখানে আমরা কয়েকটা বিষয়ে মোটামুটি ইঙ্গিত পেয়েছি। সেটি হলো, নিচের দিকে যারা কর্মচারী আছেন তাদের বেতন এবং সুযোগ সুবিধা একটু বেশি বৃদ্ধি পাবে, আর উপরের দিকের কর্মকর্তা যারা আছেন উপরের স্তরের তাদের একটু সুবিধা তুলনামূলক কম পাবেন তারা। আবার পেনশনভোগী যারা আছেন তারা সুবিধা পাবেন এবং পেনশনের হার তাদের এটি ১০০%-এরও বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর কারণ হলো যে নিচের দিকে যারা আছেন তাদের মূল্যস্ফীতির কারণে একটু সমস্যা বেশি হয়, এ কারণেই তাদের সুবিধাটা বাড়ানো হয়েছে। পে কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, পূর্ণাঙ্গ সুপারিশ অনুযায়ী একবারে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত ৪৩,০০০ কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে চাকরিজীবীরা যে ১০% মহার্ঘ ভাতা বা প্রণোদনা পাচ্ছেন, এটি ক্ষেত্রবিশেষে কারো জন্য ১৫%, কারো জন্য ২০%, তা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে দেওয়ায় সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কমে ৩৭,০০০ কোটি টাকায় নেমে এসেছে। এই হিসাব মাথায় রেখেই আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এই ছিল এই সংবাদের আসলে মূল বিষয়। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে আসলে ঠিক কত টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। জাকির হোসেনের নেতৃত্বাধীন কমিশন যে সুপারিশ করেছিল সেটি কি বহাল থাকবে নাকি সেখান থেকে কিছুটা কমিয়ে তারপরে নতুন কোনো সিদ্ধান্ত আসবে সেটি এখনো জানা যায়নি। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা এটি জানার পরেই আবার আপনাদেরকে খুব দ্রুতই জানাতে পারবো বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।